নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। এই যে সকালবেলা আজ শ্বশুরবাড়িতেই রয়েছি। কালকে ঝড় বৃষ্টির জন্য বাড়িতে আর যাইনি, ওই শ্বশুরবাড়িতেই কাটিয়েছি। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা উঠেই ভালো লাগছে না, নিঝুম নিঝুম লাগছে শরীরটা। কারণ ওই যে কালকে ঝড় বৃষ্টি হয়েছে তো ঘুম ঘুম পাচ্ছে আর কি। ঘুম আর চোখের থেকে কাটে না, কিন্তু কী আর করা যাবে, উঠতে তো হবে। শাশুড়ি মা সকালবেলায় উঠেছে, আমিও তখন উঠেছিলাম, দেখলাম উঠে মার কাজকর্ম হয়েই গেছে। তো মা তারপরে কাজে চলে গেল, আর আমি তারপরে এই যে এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। পুরো আর গুছালাম না, মশারিটা ওখানে কোনার করে রেখে দিলাম। মেয়ে আবার পরে ঘুমাবে, ওই জন্য সাইড করে শুধু রেখে দিলাম। আর মেয়ের জন্য এই যে এখন ম্যাগি করে নিচ্ছি। বাবা নিয়ে এসে দিল ম্যাগি, আর পাইনি, ওই জন্য ইপ্পি নিয়ে এসছে, তাই ইপ্পিটাই করে দিচ্ছি ওকে। তো শুকনো শুকনো করে না দিলেও আবার খেতে চাইবে না। মশাই পরোটা নিয়ে এসেছিলো, পরোটা খেলাম। মেয়েকে ম্যাগি তো করে দিলাম, মেয়ে ম্যাগি খেলো। আর এখন ভাত বসিয়ে দিয়েছি, শ্বশুর বাবা তো এসে খাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। কী যে রান্না করবো বুঝে পাচ্ছিলাম না। তো বাড়িতে চাল কুমড়ো ছিল আর টমেটো, তারপরে হলো চিচিঙ্গা ছিল, চিচিঙ্গাটা পোকা ধরে গেছে, ফেলে দিয়েছে। আর কি নিয়ে এসছে দেখাচ্ছে, দাঁড়াও, প্যাকেটে করে নিয়ে এসেছে, যা সবজি ছিল টুকিটাকে নিয়ে এসছে। আর আমি এদিকে এই যে ভাত বসাই দিয়েছি। আসো না মাম্মা, এই যে দুষ্টুমি করছে, খেলাধুলা ওর, দুষ্টুমি করছে, দুষ্টুমি করুক। বাইরে গেলেই বকা দিচ্ছি, কারণ বাইরে ভেজা মাটি, কালকে জল জমেছিল, বৃষ্টি কমে গেছে, জলও চলে গেছে, কিন্তু মাটি তো পুরো ভেজা। তো ওই জন্য বাইরে বেরোতে দিচ্ছি না। ওই যে যখন আমি বাইরে কাজ করতে, যেমন এই বাসি জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম, সে তখন বেরিয়ে গেছিলো বাইরে। কি করবো আর, বাসন ধুলাম, খাওয়ার বাসনগুলো, সেই তখনও বাইরে চলে গেছে বেরিয়ে। আমি ঘরে থাকলে ও ঘরে থাকবে, বেরোতো না, ভয়েই বেরোতো না বাইরে, ওই সাহসটা নাই। ঠিক আছে, চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তার বাইরে থেকে সবজি নিয়ে এসছে, কী নিয়ে এসছে এখনো পুরোপুরি দেখিনি, ছিল ঘরে কী কী তাও জানি না। ও কুমড়ো নিয়ে এসছে, এই যে 4টে টমেটো, কুমড়ো, আর এই যে চাল কুমড়ো। চাল কুমড়োটা মশলা দিয়ে করব, পেঁয়াজ লঙ্কা সর্ষে দেবো কিনা চিন্তা করছি। হ্যাঁ কুমড়ো, এটা কি? এটা মাম না তো, এটা কুমড়ো। বলো কুমড়ো। তাই তাই তাই, দেখো। তো এগুলো নিয়ে এসছে। মার বাড়িতে যে কী সবজি আছে তাও দেখিনি এখনো আমি। দেখি তো কি আছে। আম আছে, টক ডাল করবো খন, তারপর পেঁয়াজ রসুন, পটল আছে। হ্যাঁ, এতেই হয়ে যাবে। পটল আছে, আলু আছে, এই তো। ভাতটা নামিয়ে নিই। মার বাড়িতে একটা গ্যাস, আরেকটা গ্যাস একদমই আস্তে, মানে স্লো আর কি, ওটাতে রান্না করা যায় না। ই বাবা, বদমাইশি করছো কিন্তু তুমি, বাটি গুটি সব ফেলে দিচ্ছ কেন? এগুলো থাক, ধরতে হবে না, থাক বলছি না, থাক। এখানে বসো তুমি, বসো। তোমার খেলনা কই? সোনামায়ের খেলনাগুলো কোথায় গেল কি জানি, খুঁজেও পাচ্ছি না। কোথায় গেল তোর খেলনাগুলো? তোমার খেলনা কই মা? তো ঠাম্মি কোন প্যাকেটে ভরে রেখেছে কে জানে, খুঁজে পেলে হয়। যাই হোক, মেয়ের খেলনাগুলো পাচ্ছি না। এ নাও, বন্দুক পাইছি একটা, নাও। আর আছে কিছু? না, গা মাঝে কোথায় গুছিয়ে রেখেছে কি জানি। গুলি করে দাও। এটা পড়ে পড়ে গেলাম, পড়ে গেলাম। সকালবেলা আসার পরে আর তারপরে তোমাদের সাথে শেয়ার করিনি কিচ্ছু, সামনেই আসেনি। এখন বাজে 7টা 5। তো এখন মেয়েকে নিয়ে গেছে মা মন্দিরে, বাবাও গেছে আর কি মন্দিরে ওদিকেই। আর আমার বরমশাই গেছে আর কি মাল দিতে। মাল কমপ্লিট করলাম দুজনে মিলে। আমি তো করেই রেখেছিলাম, একটুখানি বাকি ছিল, তো বরমশাই বসলো বলে হয়ে গেল। আর্জেন্ট মাল তো, মালটা দিতে গেছে আর এবার মাল নিয়ে আসবে। মাল যখন থেকে ধরেছি না তখন থেকে আমার আর মানে কি বলবো, রেস্ট নেই বলতে গেলে। এই এখন একটুখানি শুয়েছি, ভিডিওটা এডিট করলাম। তো তারপরে এই যে ভিডিওটা আবার ভাবলাম যে না করলে হবে না, কালকে তোমাদের সাথে কি শেয়ার করবো যদি আজকে ভিডিও না ঠিক করে করি। তো রান্নাবান্না কী করেছিলাম চলো টুকিটাকি দেখাচ্ছি। খাওয়া দাওয়া তো হয়েই গেছে, বুঝতেই পারছো এখন সন্ধে হয়ে গেছে। আর মেয়েকে দেখি মন্দির থেকে নিয়ে আসুক, আমি ওকে দুধ আর বিস্কুট দিয়ে খাইয়ে দেবো। তারপর রাতের চিন্তা, রাতে কি খাওয়াবো না খাওয়াবো। আজকে দুধওয়ালা দুধ দিয়ে যায়নি, কারণ ফোন করলাম, ফোন ধরলো না, ওই জন্য দুধ পাইনি। এখন কৌটোর দুধই খাওয়াবো, অসুবিধা নেই।
চলো, রান্না করেছিলাম আমি পটল ভাজা, কুমড়ো ভাজা, এখন এক পিস করেই রয়ে গেছে। আর এই যে জালি করেছিলাম মশলা দিয়ে, দারুণ লাগে জানো তো, এই জালিটা রান্না করলে আমি ভীষণ ভালোবাসি। আর রান্না করেছিলাম হলো এই যে আম দিয়ে টমেটো দিয়ে ডাল করেছিলাম, মুসুরির ডাল। ঠিক আছে, এই হচ্ছে আজকে রান্না বান্না। আর মা হোটেল থেকে 5 স্পেশালি তরকারি, উচ্ছে দিয়ে শাক, তারপরে বাটা সব নিয়ে এসেছিলো, খাওয়া হয়ে গেছে ওগুলো, কিন্তু 5 স্পেশালি তরকারিটাই রয়েছে। তো তোমরা কী কী রান্না বান্না করেছি আর রয়েছে। আর দেখি রাত্রেবেলা এই যে খাওয়া হবে নাকি ভাত নামাবো, শুধু ভাবছি, তাও আবার চিন্তাও করছি কি করব, দেখা যাক। ঠিক আছে। আর বর মশাই নিজের জন্য শপিং করেছে, তারকেশ্বর যাচ্ছে ও। এই আজকে কি বার, আজকে শুক্রবার মনে হয় না, শনিবার, যাই হোক সোমবারে যাবে তারকেশ্বর, শনিবার মনে হয় আজকে। তো তারকেশ্বর যাবে, ওই জন্যই এত মানে কিছু কেনাকাটি করেছো, দরকারি জিনিস লাগবেই। তাই আমি বরমাসকে বলছি নিজে একা পারলে কেনাকাটি করতে, আমার জন্য তো একটা জিনিস হলেও কিনতে পারতাম। বলছে আমি কি কিনতাম, টাকা খরচা করে এখন আমার দরকার বলে তাই। তো যাই হোক, এই যে একটা গামছা কিনেছে, ট্রাইপড আনিনি তো, নাহলে বলো দেখি দূরে থেকে তোমাদের দেখাতে পারতাম, ট্রাইপড নেই বলে হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে গামছা, এই গামছা আমি একটা কিনবো, দাম মাত্র 50 টাকা নিয়েছে, এতটা সফট, আমার ভীষণই ভালো লেগেছে। তো 2খানায় ভেবেছি কিনবো আমার আর মেয়ের জন্য। তো এই যে একটা গামছা নিয়েছে, আর নিয়েছে হলো এই যে একটা প্যান্ট, এই যে একটা প্যান্ট নিয়েছে, দাঁড়া এখানেই বসিয়ে দেয়, তার সবাই খুবই বুঝতে পারবে তোমরা। এই যে পকেট আছে প্যান্টে, একটা হাফ প্যান্ট নিয়েছে, আর নিয়েছে হলো এই একটা গেঞ্জি। গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে, দেখো পুরো সাদা কালারের মধ্যে নীল কালারের ছাপ 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 ছাপ, এই যে কি সুন্দর লাগছে না, আমার কাছে দারুণ লাগছে এই শার্টটা, শার্ট বলছি গেঞ্জিটা। তো এই যে, তো এই হচ্ছে বরমশাইয়ের কেনাকাটি। চলো তারপরে মেয়ে আসুক, তারপরে যেটুকুনি শেয়ার করবো, জানি না ভিডিওটা কত ছোট হবে না বড়ই হবে সেটা বুঝতে পারছি না। এমনিও কটা দিন ধরে ভিডিও ছোটো ছোটোই হচ্ছে, ভিডিও ঠিক করে করা হচ্ছে না। এই যে বললাম কাজ সংসার নিয়ে আমার সময় চলে যাচ্ছে, কিন্তু ভিডিও করাই হয়ে উঠছে না। চলো পরে আসছি। না না নিয়ে যাবো সব, হ্যাঁ একটা ডিম দেবো। তো রাতে বাড়ি ফেরার পথে আর কি চপ নিয়ে গেছিলাম, তারপর আর আসিনি। আর এই যে দেখো এখন সকালবেলা বাড়িতে, কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়া করে মার বাড়ির থেকে বাড়ি চলে এসেছি, আর এসে এই যে ঘুমিয়ে নিয়ে সকালবেলা উঠে আশেপাশে কাজকর্ম সব সারা হয়ে গেছে। আর নিজেদের জন্য আর কি 2 কাপ চা করে নিলাম, আর মেয়ের জন্য সাবু আর বাদাম ভিজিয়ে রাখলাম, ওকে পরে খাওয়াবো। আর ওই যে মেয়ে দেখো বিস্কুট খাচ্ছে, 2খানা একসাথে নিয়েছে, দেখো খাওয়ার নাম নেই কিন্তু একটু খাবে হয়তো, আর 2খানা নিয়ে খাচ্ছে। তো যাই হোক খেয়ে নিই। সকালবেলা চা খাওয়ার পর অনেকক্ষণ পরে আসলাম, এখন 10টা 7 বাজে, অনেক কাজ এগিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে এসেছি। যেরকম ধরো বরমশাই খেয়ে গেল, আলু ভেজে দিলাম, ভাত করে দিলাম, ভাত আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেল। মেয়েও কটা খাইছে, আর ওর জন্য তো সাবু ভিজিয়ে রেখেছে, এখনও খাওয়াতে পারিনি, কারণ ভাত আলু ভাজা খেয়েছে তো ওই জন্য আর দিলাম না। আর ওদিকে হলো মেয়ের জলটা রোদে দিলাম, কিছু জামা কাপড় ছিল এখানে, সেই জামা মা ধরে না, মা তুমি যাও খেলা করো গো, যাও। কিছু জামা কাপড় ছিল সেগুলো ভেজালাম, কারণ 2 দিন তো বাড়িতে ছিলাম না, মার বাড়িতে ছিলাম, ওই কারণে ও কটা জামা কাপড় ছিল। এবার কিন্তু খুব বকবো। জলটা রোদে দিয়েছি, কিছু জামা কাপড় ভিজালাম, আর রান্না করেছি ডাল আর আলু ভাজা, ডাল নামার আম দিয়ে। আর কি রান্না করবো বুঝেই পাচ্ছি না, তো ভাবছি পটল আলু তরকারি করবো। বরমশাই বাজারেও দিয়ে গেছে, সবজি বাজার করে দিয়ে গেছে, কিন্তু আমরা তোমাদের সাথে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। ফ্রিজের বাস্কেটটা মাজলাম, বললাম না টুকিটাকি কাজ ঝটপট করে সেরে নিয়েছি, এটা থাকে না ঢাকা, তো টুকিটাকি কাজ সেরে নিয়েছি অফ ক্যামেরাতেই। বাস্কেটটা মাজলাম, বাস্কেটটা নোংরা হয়েছিল বিশাল, তাই মেজে ভেজে ওর মধ্যে আবার সবজি ঢুকালাম। সবজি বলতে নিয়ে এসে পটল, ভেন্ডি, মাম্মাম, তারপরে হলো সব রকমের মিশানো শাক, এগুলো সব নিয়ে এসছে, তো ওইগুলো সব ঢুকিয়ে রেখে দিলাম, আজকে রান্না করতাম না তার জন্য। ধার কেটে যাবে হাত। চলো পরে আসছি।
হচ্ছে টক ডাল আম দিয়ে, আর এদিকে রয়েছে আলু ভাজা, আর হাঁড়িতে রয়েছে ভাত, আর এই যে পটলের তরকারি হচ্ছে। এই রান্নাটা হলেই কমপ্লিট, কাচাকুচিও কমপ্লিট। বাপরে যা গরম দিয়েছে, তার মধ্যে গেছে কারেন্ট অফ হয়ে। তো বরমশাই তো দুপুরবেলা চলেই এসেছিলো, একটা কাজ ছিল ওই জন্য একটা কাজ সেরে নিয়ে তারপরে এসেছে। আর এই এখন খাওয়া দাওয়া করলাম, ওর বাবা স্নান করলো, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এখন ফল কেটে নিচ্ছে। ওর বাবা কাজে বসেছে, ওই যে আমার যে পলার কাজ আজকে হয়নি, বসতেই পারিনি সকাল থেকে, তো ওই জন্য বরমশাই বসেছে। আমিও বসবো, একটু ফল ভাবলাম কাটি। ফলগুলো ফ্রিজে কবের থেকে রয়েছে, খাবো খাবো করি একা একা আর কি বলো তো খাওয়া হয় না। তো আজকে যেহেতু বরমশাই রয়েছে ভাবলাম কেটে ফেলি। ওই যে দেখো বাজ করে কাটতে হচ্ছে, আপেলও কতটা ফেলা হয়ে গেছে, তাও তো অল্পই বলতে গেলে। তারপরে বেদানা ছিল ফ্রিজে, শুকিয়ে পুরো আমসত্ত্ব হয়ে গেছে, সেটাও ফেলে দিলাম। তো ফেলে ছেড়ে যা ছিল সেগুলো সব কেটে মেটে খেয়ে নিলাম। একা একা থাকলে না ভালো লাগে না জানো তো, কেটে কেটে খেতে। মেয়েকে আবার লেবু খাওয়ানো ধরাবো, কারণ মেয়েটা ঠান্ডাটা কমে গেছে, যেহেতু ঠান্ডার ধাত ওই জন্য লেবুটা আবার বন্ধ রেখেছিলাম, এত ঠান্ডা লেগেছিলো। তো এখন থেকে আবারও লেবু খাওয়ানো শুরু করব। তো ওই যে দেখো সবাই মিলে একসাথে বসেছি। তো ফলটা খেয়ে বাড়িটা ধুয়েই তারপরে মাল করতে বসো, মালগুলো আর্জেন্ট দিতেই হবে বিকেলের মধ্যে, বিকেল সন্ধ্যের সময় আর কি। তো তারপরে মাল ঢাল করে ও আবার মালগুলো দিয়ে আসলো। তারপরে এই যে এখন মেয়ে দেখো নাচছে, এটাই আমরা মজা করছি। তারপরে কালকে বরমশাই আবার বেরোবে আর কি, তো ওই কারণে একটু বাজারে যেতে হবে, একটা ব্যাগ কিনতে হবে, নাহলে ওর খুব অসুবিধা হবে নাহলে যেতে। তো এই কারণে বাজারে যাব একটু। আর এই যে দেখো মেয়ে গান করছিল, ভাবলাম এখানে শেয়ার করব, কিন্তু ওর বাবা আবার ফোনে আর কি গান চালিয়েছে, তো কপিরাইট চলে আসবে, ওই জন্য আর কি চালালাম না, মানে এইখানে আর কি ভয়েস ওভার দিচ্ছি আর কি আর করবো। কিন্তু মেয়ে এত সুন্দর গান করছিল ইংলিশ ভাষাতে, কি আর বলবো, তোমরা শুনলেও হাসতে। তা আমি তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। তারপর দেখো এখন গান মান নাচ সব ছেড়ে নিয়ে এখন ঝুড়ি নিয়ে পড়েছে, ঝুড়ির থেকে সব ফেলে দিচ্ছে। তো ঝুড়ি আবার গুছিয়ে সরিয়ে রাখলাম, তো আবার ওই যে দেখো গান করছে, দেখেছো ওর মুখের হাবভাবটা দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো। তো যাই হোক, ওর চলো এবার বাজারে যাই, অনেকটা লেট হয়ে যাবে, মেয়েটাকে একটু খাইয়ে নিয়ে বেরোবো। রেডি হয়ে গেলাম, বরমাসে রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে, বাইরে দাঁড়িয়ে হয়ে গেছে, আমিও বেরোবো এখন। আর বরমাসে তার কাছে যাবে, একটা ব্যাগ কিনবে হয়তো, চলো বাজারে যে টুকুটাকে যা কেনে না কেন শেয়ার করবো। কে থেকে বেরিয়ে ব্যাগটা কিনেছি, হঠাৎ করেই দাদা আর কি ফোন করেছে যে বোন নাকি এসছে। আমি তো ভাবছি এত রাত করে তো বোন কোনো দিনও আসে না, আমি তো বিশ্বাসই করিনি। তারপরে আবার বরমশাইয়ের কাছে ফোন দিলাম, কারণ বরমশাই আবার মিথ্যা কথা বলতো না। তারপর সত্যি দেখলাম বোন এসছে বলছে, তো ওই জন্য আবার দেখো মার বাড়িতে এসেছি, রাস্তা দেখি দেখা হলো। তো ভালোই হলো, এসছে বলো তো কি রক্তের রিপোর্ট করতে, ওই জন্য আর কি আসা, নাহলে এত রাত করে কিন্তু বোনরা একদমই আসে না। আর এই যে বরমশার জন্য একটা ব্যাগ কেনা, তারকেশ্বর যাবে কালকে, ওই কারণে কেনা আর কি। একটা ভালো হয়েছে জানো তো, একবারে দু কাজ হয়ে গেছে। এবার হাটের ব্যাগটাও ছিঁড়ে গেছে, একবারে তারকেশ্বর ঘোরা হয়ে যাবে, তারপরে হাটে নিয়ে নেবে এই ব্যাগটা। একটু বড়ও আছে সাইজে, কিছু জিনিস আর কি ঢুকাতেও পারবে এর মধ্যে, অনেকটাই বড় আছে। তো এই যে মেয়ে শুরু হয়ে গেছে ওটার পরিকার্য আর কি করার জন্য। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন সবাইকে টাটা। ওই যে দেখো ব্যাগের চেন খুলতে পারছে না, ওই জন্য বাবাকে বলছে খুলে দিতে, এখন তো ব্যাগে কিছু নেই, ওই জন্য বাবা খুলে দিল ব্যাগটা। আর আমরা সবাই একটু গল্প টল্প করছি, এখনই আবার বাড়ি চলে যাবো, কারণ মার আবার রুটি করছে, কিন্তু বাড়িতে আমার ভাত রয়েছে, তরকারি রয়েছে, ওই জন্য আর মার বাড়ি খাবো না, একবারে বাড়ি গিয়েই খাবো। আমার মা সিঙ্গারা নিয়ে এসেছিলো, সেটা একটু খেয়েছি, এই আর চা করবো, চা খাবো নিয়ে যাবো।